নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ শ্রীযুক্ত নারায়ণ চক্রবর্তী আপনাদের সম্মুখে গায়ত্রী মন্ত্র কিংবা দ্য ওয়ান্ডার অফ গায়ত্রী মন্ত্রের ব্যাপারে কিছু বলবেন। গায়ত্রী মন্ত্র ইজ এ ম্যাজিক্যাল মন্ত্র, আমাদের ঐতিহ্যের অভিজ্ঞ প্রসাদ which can work pleasing experiences into our lives. আশা করি আপনাদের বিজি লাইফস্টাইলের মধ্যে থেকে কিছুটা সময় বের করে আপনারা এই ভিডিওটা পুরোটা শেষ অবধি দেখবেন আর নিজেদেরকে উপকৃত করবেন। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের নিজেদের রিলেটিভসদের সঙ্গে প্লিজ এটা শেয়ার করুন। নমস্কার, প্রথমেই আমি আপনাদের আন্তরিক প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজকে আমি আপনাদের গায়ত্রী মহামন্ত্রের মহিমার ব্যাপারে কিছু কথা বলবো, ভালো লাগবে আপনাদের আশা করি। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়া ইয়ো নঃ প্রচোদয়াৎ। উপাসনা, সাধনা আর আরাধনা। ঈশ্বরের আরাধনা আমরা কিভাবে করব? ঈশ্বরের সঙ্গে, পরমাত্মার সঙ্গে ভাব বিনিময় করা বা তার সঙ্গে কথা বলার যে ভাষা আছে, যে কমিউনিকেশন সিস্টেম আছে, মুনি ঋষিগণ তাকেই মন্ত্র বলে আখ্যা দিয়েছেন। মননা ত্রায়তে ইতি মন্ত্র। যাকে মনন করলে মুক্তি পাওয়া যায়, সচ্চিদ আনন্দ পাওয়া যায়, তাকেই আমরা মন্ত্র বলি। মননা ত্রায়তে ইতি মন্ত্র। মনের ওপারে যখন আমরা যেতে পারবো, when we go beyond our mind, when we go beyond our mind, মনের ওপারে যখন আমরা যেতে পারবো তাকেই মনন বলা হয়। মন থেকে যে আমাদের মুক্তি দেয় সেই হলো মন্ত্র। এটাও বলে যন্ত্র আর মন্ত্র। জল আর আমাদের মনের স্বভাব একই রকম হয়। জলকে যেখানে ছেড়ে দেই সেখানেই কিন্তু জল পড়ে যাবে, নিচের দিকে যেতে থাকবে। মন আর জল একই রকম, মনকে যেখানে ছেড়ে দেবে সেখানেই পড়ে যায় মন। সুতরাং এই বড় কঠিন কাজ, কি মনকে বশে রাখা বড় কঠিন কাজ। সন্ত মহাত্মারা বলেন, জলকে উপর ওঠানোর জন্য যেমন যন্ত্র আছে, তেমনি মনকে বেঁধে রাখার জন্য, ঊর্ধ্বগতিতে নিয়ে যাওয়ার জন্য একটা মন্ত্র আছে। আমাদের মন নানান রকম আকাঙ্ক্ষা, বাসনাতে সবসময় ভরে রয়েছে। আমাদের যুদ্ধ কিন্তু বাইরে নেই, সংঘর্ষ কিন্তু আমাদের বাইরে নেই, সব কিছুই রয়েছে আমাদের মনের ভেতরে। আমাদের লড়াই বাইরের শত্রুদের সঙ্গে নয়, সবটাই কিন্তু ভেতরের ব্যাপার। আমরা পরিস্থিতিকে বদলাতে পারবো না, আমরা আমাদের পরিস্থিতিকে কিন্তু বদলাতে পারবো না, কিন্তু আমরা আমাদের মনস্থিতিকে বদলাতে পারি। মনের ভেতরের লড়াই একবার জিততে পারলেই কিন্তু আমরা সব কিছুই জিতে গেলাম। অনলি মাইন্ড গেম। এক সন্ত কবি লিখেছেন, সংগ্রাম जिंदगी का लड़ना इसे पड़ेगा, जो नहीं लड़ेगा वो आगे नहीं बढ़ेगा। तो लड़ना किससे? लड़ना स्वयं से, अपने आप से। आओ लड़े स्वयं से, कलुषों से, कलमशों से, रोगों से, वासनाओं से, भोगों की राक्षसों से। कुंदन वही बनेगा जो आग पर चढ़ेगा। कुंदन वही बनेगा जो आग पर चढ़ेगा। जो नहीं लड़ेगा वो आगे नहीं बढ़ेगा। इतिहास कुछ नहीं है, सब संघर्ष की कहानी। राणा शिवा भगत सिंह, झांसी का वीर रानी। कोई भी कायरों को इतिहास क्यों पढ़ेगा? कोई भी कायरों को इतिहास क्यों पढ़ेगा? जो नहीं लड़ सकेगा वो आगे नहीं बढ़ेगा। और लड़ना अपने आप से, लड़ना स्वयं से। आज আমি আপনাদের নিজেদের জীবনের সঙ্গে লড়াই করার জন্য একটা অস্ত্র দেব। সেই হাতিয়ারটা কি? সেটাই হলো গায়ত্রী মন্ত্র। এর জন্য অনেক মন্ত্র আছে। সব দেবদেবীদের প্রসন্ন করার জন্য যেমন আলাদা আলাদা মন্ত্র আছে, কিন্তু মন্ত্র কি জিনিস? আমরা সবাই শুনে থাকি বীজ মন্ত্র। অনেকেই আবার কনফিউজ হয় কি বীজ মন্ত্র কি জিনিস। এভরি মন্ত্র হ্যাজ এ সিড ইনসাইড। বীজ ছাড়া মন্ত্র হয় না। যেমন আমের বীজ লাগালাম, খুব যত্ন করলাম, জল দিলাম, সিঞ্চন করলাম, কিছুদিন পরে
আমের ছোট গাছ অঙ্কুরিত হবে, তারপর সেটা বিশাল বৃক্ষ হবে, তার মধ্যে ফল হবে, আর আমরা মিঠা আম খেতেই থাকবো বছরের পর বছর। বীজই তো আমরা লাগাই, বৃক্ষ তো লাগাই না। এইভাবে প্রাচীন যুগে মুনি ঋষিগণ বীজ বানিয়েছেন। মা লক্ষ্মীর ফল চাই তো মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করো। বিবেক আর ঋদ্ধি সিদ্ধির ফল চাই তো শ্রী গণেশের বীজ মন্ত্র জপ করো। এটাই একদিন বিশাল বৃক্ষ হয়ে আমাদের সবাইকে ফল দেবে। সেরকম দেবী শক্তির ফল চাই তো মা দুর্গার বীজ মন্ত্র জপ করুন। এই বীজ থেকে বিশাল গাছ হবে আর তার ফল দিতেই থাকবে আমাদের। এখানে একটা কথা বলে রাখা দরকার, এই যে আলাদা আলাদা বীজ, আলাদা আলাদা ফল পাওয়া, এই সব কবে থেকে শুরু হয়েছে? এইসব অনেক দেরিতে, অনেক পরে শুরু হয়েছে। সেই সুদূর অতীতে প্রাচীনকালে কি ছিল যেটা লুপ্ত হয়ে গেছে, গুপ্ত হয়ে গেছে, যাকে লুকিয়ে রাখতে রাখতে লোক ভুলে গেছে, সেটা কি আমাদের পূর্বজ মুনি ঋষিগণ প্রাচীনকালে যথেষ্ট জ্ঞানী ছিলেন। তারা একটা বিজ্ঞান বানিয়েছিলেন আর এমনটাই করেছিলেন যে কোথায় একটা একটা বীজ লাগাবে আর একটা একটা ফল খেতে থাকবে। মানুষের জীবিকা নির্বাহের জন্য, মানুষের জীবনের ভালোভাবে বেঁচে থাকার জন্য, নিরোগ থাকার জন্য, ফলে ফুলে বেঁচে থাকার জন্য যা যা দরকার তা একটা বীজ লাগিয়েই একটা ফল থেকেই কি করে পাওয়া যায়। মহান মুনি ঋষিরা তাই সেই একটা বীজ মন্ত্র বানিয়েছিলেন, তার নাম দিয়েছিলেন গায়ত্রী মন্ত্র। গায়ত্রী হলো বেদ মন্ত্র। ঋষিরা বলেছিলেন যে একসঙ্গে 24টা বীজ একটাই বীজের মধ্যে করে মানুষের অশেষ কল্যাণের জন্য এই গায়ত্রী মন্ত্র বানানো হলো। সমগ্র মানব জাতির কল্যাণের জন্য এই গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্রের মধ্যে 24টা অক্ষর আছে, 24টা সিডস। কেননা প্রাচীন মুনি ঋষিগণ অনেক তপস্যা করে জেনেছিলেন যে মানব শরীরের মধ্যে 24টা পাওয়ার পয়েন্ট আছে, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে 24টা পাওয়ার সেন্টার আছে ইউনিভার্সের মধ্যে। গায়ত্রী মন্ত্র জপ করার সঙ্গে সঙ্গেই আমাদের ইনার পাওয়ার পয়েন্টকে আউটার পাওয়ার সেন্টার এর সঙ্গে কোরিলেট করতে থাকে, যার ফলে বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তি আমাদের ভেতরে আসা আরম্ভ করে আর আমাদের ভেতরের আত্মশক্তি, উইল পাওয়ার, ইচ্ছা শক্তি আর গড গিফট মনুষ্য শক্তিকে জাগিয়ে তোলে। আর 24 দেবদেবী 24 ফল দেওয়া শুরু করে দেয়। তখনই আমাদের মনের ভেতর থেকে কিছু রহস্য বাইরে বেরিয়ে আসে। আই উইল পারসিস্ট আনটিল আই সাকসিড। তখনই আমাদের মন বলতে বা চিন্তা করতে শুরু করে, ওয়ান সিঙ্গল গ্রেইন অফ হুইট ওয়েন মাল্টিপ্লাই উইথ 100 and 1000 fold and challenge to feed all the cities of earth, am I not a more than a grain of wheat? Are we not a more than a grain of wheat? গায়ত্রী হলো মহামন্ত্র। সৃষ্টিকর্তা পরমাত্মার শক্তিকে গায়ত্রী বলা হয়। এই জগৎকে, এই সৃষ্টিকে উৎপন্ন করার, সৃষ্টিকে পালন করার শক্তিকেই গায়ত্রী মন্ত্র বলা হয়। লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী, ঋদ্ধি, সিদ্ধি, অজপা, এইরূপ 24টা দেবতা কেবলমাত্র এক গায়ত্রী জপ করলেই 24 দেবতার জপ করা হয়। এ এক অদ্ভুত মহামন্ত্র। আমাদের প্রাচীন সংস্কৃতির জননী স্বামী বিবেকানন্দ বলতেন, রাজার কাছে সেই জিনিস চাওয়া দরকার যা রাজার গৌরবের অনুকূল হয়। ঠিক সেরকম পরমাত্মা বা ঈশ্বরের কাছে, রাজাধিরাজের কাছে চাওয়া দরকার হলো সদ্জ্ঞান আর সদ্বুদ্ধি। বৈভব আর ধন সম্পত্তি নয়, এ তো খুব তুচ্ছ জিনিস। সদ্জ্ঞান আর সদ্বুদ্ধি আমাদের সব কিছু নিয়ে আসবে। যা যা আমাদের জীবনের প্রয়োজন বা শ্রী নিয়ে আসে, সব কিছু আমাদের সদ্জ্ঞান নিয়ে আসবে। ঠাকুর রামকৃষ্ণ অনেক লোককে বলতেন, বড় বড় বিশাল সাধনার প্রয়োজন নেই, তোমরা গায়ত্রী জপ শুরু করে দাও, তবেই তোমাদের মনের রুদ্ধ দ্বার খুলে যাবে আর তোমাদের চৈতন্য হবে, ভালো মন্দ বুঝতে শিখবে। মহাত্মা গান্ধী বলেছেন যে পুরনো থেকে পুরনো অবাধ্য অসাধ্য রোগ এই গায়ত্রী মহামন্ত্রের ঠিক হয়ে যায়। এই মন্ত্র জপ করলে মানুষের প্রাণশক্তি 100% বেড়ে যায়। লোকমান্য তিলক বলেছেন, ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে স্বাধীন করতে গেলে শুধু রাজনৈতিক শক্তি দিয়ে হবে না, তার জন্য চাই আধ্যাত্মিক গায়ত্রী শক্তির মহামন্ত্র। শ্রী ঋষি অরবিন্দ বলেছেন, গায়ত্রী আমাদের মনের চেতনার ডিফারেন্ট লেয়ার্সকে চেঞ্জ করে দেয় আর তখনই আমরা মানব থেকে মহামানব হয়ে ওঠার চেষ্টা করি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন,
ভারতবর্ষকে জাগিয়ে তোলার একমাত্র শক্তি হলো গায়ত্রী মহামন্ত্র। মানুষের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে যে গার্বেজ আছে, ময়লা আছে, কাচরা ভরা রয়েছে, সেই জন্য অনেক ক্ষেত্রেই বলা হয় প্রারব্ধ ফল ভালো নেই। অনেক ভালো ভালো জ্যোতিষ বিজ্ঞানীও এই কথা বলে থাকেন কি অমুকের পূর্বজন্মের প্রারব্ধ ফল ভালো নেই, সেজন্য অনেক ভালো ভালো কাজ হতেও হয়ে ওঠে না। অনেক সময় পরিস্থিতির প্রতিকূলতার মধ্যে দিয়েই, অন্ধকারের মধ্যে দিয়েই আমাদের চলতে হয়। প্রাচীন মনীষীরা বলেন যতই প্রারব্ধ ফল, পূর্বজন্মের অশুভ কর্মফল আমাদের ভেতরের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে রয়েছে, সেসব গার্বেজ যে আছে, গায়ত্রী মহামন্ত্র সেগুলিকে সব ক্লিন করে দেয়, মানুষের চেতনাকে বদলে দেয় আর পবিত্র আত্মা বানিয়ে দেয়। মানুষের মধ্যে যে একটা বিশেষ পরিবর্তন আনে, যাতে মানুষের ভেতরের আত্মশক্তি জেগে ওঠে, উইল পাওয়ার জেগে ওঠে। যাজ্ঞবল্ক্য ঋষি একটা রাজহংসের সঙ্গে দেখেছেন গায়ত্রীকে, যেই রাজহংসের একটা পাঙ্খ জগতের সমস্ত ভৌতিক সমৃদ্ধি দেয় আর একটা পাঙ্খ আধ্যাত্মিক ঋদ্ধি সিদ্ধি দিয়ে থাকে। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন গায়ত্রী ছন্দসামহং, গায়ত্রী ছন্দসামহং, আমি সেই গায়ত্রী। গায়ত্রী কোনো মাতা বা কোনো দেবী নয়, গায়ত্রী হলো শক্তি, পরমাত্মার শক্তিকে গায়ত্রী বলা হচ্ছে। যারা গায়ত্রী জপ করেন তারা বেদ পাঠের পুণ্যফল লাভ করেন। আজকাল আমাদের ছেলে মেয়েদের তারা জানেই না যে বেদ কি জিনিস, বেদ কি জিনিস তারা জানেই না। স্কুলে তারা তো সব ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েন, বেদের বিষয় জেনেই বা কি হবে। বেদের পুণ্য প্রাপ্ত হওয়া হলো মানুষের ভেতরের সুপ্ত জ্ঞানকে বাইরে প্রকাশ করা। কোনো দার্শনিক বলেছেন every human being under the sun has got 100% full of energy. Enter the whole life, we can use only 5 to 10% of energy, not more than that. Why not? বাকিটা আমরা সব সঙ্গে করেই নিয়ে চলে যাই। সৎজ্ঞানকে বেদ বলে। সন্ত কবির বলেছেন মাসি কলম ছুঁয়াও নেহি, কাগজ গহো নেহি হাত। অর্থাৎ আমি কোনোদিন কাগজ কলম ছুঁইনি, কিন্তু ভেতর থেকে জ্ঞানের প্রকাশ হয়েছে, জ্ঞান প্রকট হয়েছে। রবিদাস কোনোদিন স্কুলে বিদ্যালয়ে যাননি, গুরু নানক কোনোদিন স্কুল যাননি, বড় বড় সন্ত মুনিরা ঋষিরা বিদ্যালয়ে যাননি, কিন্তু ভেতরের আত্মজ্ঞান বাইরে প্রকাশ করে অনেক লোককে জ্ঞানী বানিয়েছেন। ঠাকুর রামকৃষ্ণ কোনোদিন বিদ্যালয়ে যাননি, কিন্তু তার অন্তর্নিহিত জ্ঞান বিজ্ঞানকে স্বামী বিবেকানন্দ সমগ্র জগৎকে, সমগ্র জাতিকে, হাজার হাজার লক্ষ লক্ষ লোককে দিয়ে, লোকের চৈতন্য দিয়ে গেছেন, আত্মজ্ঞান দিয়ে গেছেন, সুখ শান্তি দিয়ে গেছেন। আমাদের ছোটবেলায় থেকে শুনে আসছি কাউকে যদি ভূত প্রেতের আসার পরে তো গায়ত্রী জপ করলেই ঠিক হয়ে যেত। যদি কেউ ভয় পায় তাকেও গায়ত্রী জপ শোনানো হতো। গায়ত্রী মহামন্ত্রের অশেষ মহিমা। গায়ত্রীকে পরশ পাথর বা পরশমণি বলা হয়। আমি তো কখনো দেখিনি, তবে শুনেছি যে পরশমণি লোহাকে ছোঁয়ালেই লোহা সোনা হয়ে যায়। এই গায়ত্রী তো লোহাকে ছোঁয়ালে লোহাও পরশমণি হয়ে যায়, আবার সে যাকে ছোবে সেও সোনা হয়ে যাবে। গায়ত্রী অমৃত, গায়ত্রীকে অমৃত বলা হয়, যা মানুষকে অমর বানিয়ে দেয়। সাংসারিক রূপে অমর হয়ে যাওয়া মানে প্রচুর খ্যাতি প্রাপ্ত হওয়া, অনেক সুনাম যশ প্রাপ্ত হওয়া, আর মৃত্যুর পরেও তার অমর গাথা লোক গেয়ে যায়। সে কোনোদিন মরে না, অমর হয়ে প্রাতঃস্মরণীয় হয়ে থাকে। গায়ত্রীকে কল্পতরু বা কল্পবৃক্ষের সঙ্গে তুলনা করা হয়। কল্পবৃক্ষের তলায় বসলেই সর্ব মনোকামনা পূর্ণ হয়ে যায়, মানুষ যা চায় তাই পেয়ে যায়। কিন্তু সাংসারিক কল্পবৃক্ষের অনেক ভয়ও থাকে। ইচ্ছা যদি কখনো ভুল হয় তাহলে সেটাও কিন্তু হয়ে যায়। শুনেছি এক ভক্ত কল্পবৃক্ষ পাওয়ার জন্যই তার প্রার্থনা করেছিলেন। কল্পবৃক্ষ সে পেয়েও গেছিলেন স্বপ্নতে। একবার অনেক দূরের পথ চলতে চলতে সে খুব ক্লান্ত হয়ে আর ক্ষুধার্ত হয়ে পড়ে একটা গাছের নিচে বসে পড়লেন, কিন্তু সেটা ছিল কল্পবৃক্ষ। এদিক ওদিক দেখতে দেখতে ভাবছিলেন খুব খিদে পেয়ে গেছে, একটু ভোজন পাওয়া গেলে খুব ভালো হতো। সঙ্গে সঙ্গে 56 ভোগ ভোজন হাজির হয়ে গেল। খুব ভালো করে তৃপ্তি সহকারে ভোজন করে খুব শান্তি আর পেট ভরে খুব আনন্দ পেলেন, কিন্তু খুব ক্লান্তি লাগছিল তার।
ভাবছিল একটু বিছানা হলে খুব ভালো হয়, একটু শুয়ে পড়লে বেশ একটু আরাম করা যেত। সঙ্গে সঙ্গে ভালো বিছানা তার সামনে চলে আসলো। তারপর সে ভাবতে লাগলো, এ কি করে হচ্ছে, কোনো ভূত নেই তো? সঙ্গে সঙ্গে বড় বড় ভূত এসে গেল, কালো কালো ভূত, শিংওয়ালা ভূত সব এসে গেল। সঙ্গে সঙ্গে তার খুব ভয় লাগতে আরম্ভ করলো, এ ভূত যদি আমাকে খেয়ে ফেলে। ভূত তাকে খেয়ে ফেললো। সুতরাং আমাদের সাংসারিক কল্পবৃক্ষ বা কল্পতরু সবসময় এই ভয় লেগে থাকে। যদি আমাদের শত প্রার্থনা করেও যদি ভুল জিনিস চাওয়া হয়, তাহলে কিন্তু সব কিছুই ফেল হয়ে গেল। কিন্তু গায়ত্রী রূপী কল্পবৃক্ষ বা কল্পতরু আমাদের ইচ্ছাকে, আকাঙ্ক্ষাকে ঠিকভাবে শুধরে দেয়, আমাদের থট প্রসেসকে চেঞ্জ করে দেয়, আমাদের মনকে চেঞ্জ করে ভালো চিন্তা করার জন্য বিবশ করে দেয়। ল অফ অ্যাট্রাকশন তো তাই বলে যে আমরা যেটা চাইবো সেটাই আমরা কিন্তু পেতে পারি বা পাবো। গায়ত্রী মানুষকে ভালো চিন্তা করার শক্তি দেয়। পরমাত্মার, ঈশ্বরের সৃষ্টির মধ্যে এর থেকে বড় ওষুধ আর নেই। অদ্ভুত শক্তি এই গায়ত্রী মহামন্ত্রের। গায়ত্রী পরশমণি, গায়ত্রী মহা অমৃত, গায়ত্রী কল্পতরু, আর গায়ত্রী হলো কামধেনু। গায়ত্রীকে কামধেনু বলা হয়। কামধেনু কেন? কামধেনু কোনো গাই নয়, কামধেনু কোনো গরু নয়। এ তো গায়ত্রী তপস্যার সিদ্ধি, তপস্যার ফল। এই কামধেনুর একটা প্রত্যক্ষ উদাহরণ আছে। বশিষ্ঠ মুনি গায়ত্রীর সাধনা করে কামধেনু সিদ্ধিতে পেয়েছিলেন, কামধেনু সিদ্ধি করেছিলেন। তিনি অনেক তপস্যার ফলস্বরূপ কামধেনু পেয়েছিলেন। একবার বশিষ্ঠ তপস্যা করছিলেন, সেই সময়ে তখনকার রাজা বিশ্বরথ বিশাল সৈন্যবাহিনী নিয়ে সেই বনের রাস্তা দিয়ে শিকারে যাচ্ছিলেন। পথে বশিষ্ঠ মুনির আশ্রম পড়ে। বশিষ্ঠ মুনি বিশ্বরথ রাজাকে উচিত সম্মানের সঙ্গে রাজার আপ্যায়ন করলেন। তার সঙ্গে থাকা 1000 সৈনিকের জন্য ভোজনের ব্যবস্থা করে দিলেন। রাজা বশিষ্ঠ মুনিকে জিজ্ঞেস করলেন, মুনিবর, ঋষিবর, এত 1000 সৈনিকের জন্য ভোজনের ব্যবস্থা এই বন জঙ্গলের মধ্যে আপনি কোথা থেকে করলেন, কি করে করলেন? বশিষ্ঠ বললেন, এইসব কামধেনুর দ্বারা করা হয়েছে। রাজা বললেন, কামধেনু? সে আবার কি? এটা তো আমার মতো রাজার কাছে হওয়া উচিত। আপনি একজন মুনি ঋষি, তার কাছে এই দামি এত ভালো কামধেনু কি দরকার? রাজা বিশ্বরথ বড় বড় অহংকারী রাজা ছিলেন। বলেন, আপনার মতো মুনি ঋষিদের কাছে এই কামধেনুর দরকার নেই, ওটা আমাকে দিয়ে দিন, এটা রাজার কাছেই শোভা দেবে। তখন বশিষ্ঠ মুনি বললেন, হে রাজন, এটা কোনো সাধারণ গাই নয় কি এই খুঁটি থেকে খুলে তোমার খুঁটিতে গিয়ে বেঁধে রাখো। এ তো গায়ত্রী তপস্যার ফল, এটা তো সম্ভব হবে না রাজন। বিশ্বরথ তখন ক্রোধিত হয়ে বললেন, এটা কামধেনু, গাই বা তোমার সিদ্ধির ফল আমি কিছুই জানি না, ওটা আমার চাই। বশিষ্ঠ বললেন, সেটা হতে পারে না রাজন। তখন রাজা বিশ্বরথ বললেন, তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো। বশিষ্ঠ মুনি তখন বললেন, ঠিক আছে, হোক যুদ্ধ। কামধেনুকে আদেশ করার সঙ্গে সঙ্গে 1000 সৈনিক প্রকট হয়ে গেল। কিন্তু এই যুদ্ধে রাজা বিশ্বরথকে হারতে হয়েছিল। এত সৈন্য সমন্ত রাজা বিশ্বরথের খুব দুঃখ হয় আর একটা আত্মগ্লানি হয়। তখন রাজা বিশ্বরথ বলেন, ধিক বলম ক্ষত্রিয় বলম ব্রহ্মতেজ বলম বলম। ব্রহ্মতেজের মধ্যে প্রচণ্ড বল রয়েছে। অস্ত্র শস্ত্র, হাতিয়ার, তলোয়ারের শক্তি তো কিছুই নয়, আসল শক্তি হলো ব্রহ্মতেজ। তার ইচ্ছাতেই মানুষ যা চায় তাই হাসিল করতে পারে, আর এটাই হলো প্রকৃতির নিয়ম। রাজা বিশ্বরথ বললেন, আমিও করব এই গায়ত্রীর মহাসাধনা, আরাধনা, তপস্যা, আমিও হব ব্রহ্ম ঋষি। শুরু হলো কঠিন তপস্যা, কঠিন গায়ত্রীর তপস্যা। সেই জন্য গায়ত্রী মন্ত্রের দ্রষ্টা ঋষি বিশ্বামিত্রকেই বলা হয়। বিশ্বরথ থেকে বিশ্বামিত্র হয়েছিলেন তিনি। সেই যুগের একটা ঘটনা, রঘুকুলের রাজা ভগবান শ্রী রামচন্দ্রের পূর্বজ রাজা ত্রিশঙ্কু। রাজা ত্রিশঙ্কুর নিজের শরীরের প্রতি খুব মোহ ছিল। একবার তার মনে উদয় হলো কি তিনি এত বড় 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 রাজা, এত বড় বড় মুনি ঋষিরা রয়েছেন তাদের রাজ্যে, আমার জন্য তাদের রাজ্যে অনেক বড় বড় মনীষীরা রয়েছেন,
তপস্বীরা রয়েছেন, আমি এই শরীরের সঙ্গেই স্বর্গে যাব। বশিষ্ঠ মুনির কাছে এই কথা বলাতে তিনি বললেন, না, এ তো হতে পারে না। এই পঞ্চভূতের বানানো শরীর, মনুষ্য শরীর এই জগতেই বিলীন হয়ে যাবে, এই প্রকৃতির এটাই নিয়ম। একটা প্রশ্ন আছে, কি বশিষ্ঠ কে? প্রাচীনকালে মুনি ঋষিদের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ মনীষী হতেন, মনীষী, তাকেই বশিষ্ঠ বলা হতো। বশিষ্ঠ একটা বিশিষ্ট মুনি ঋষিদের পদ, তাদের নাম নয়। যেমন আমাদের দেশে প্রেসিডেন্ট রয়েছে, নাহলে একই প্রেসিডেন্ট কতদিন থাকবে? এপিজে আব্দুল কালাম, প্রণব মুখার্জি, তারপরেও রয়েছে রামনাথ কোবিন্দ। বশিষ্ঠ রঘুকুলের গুরুদের একটা পদ। এজন্য রাজা দিলীপের গুরু বশিষ্ঠ, রাজা অজ তার গুরু বশিষ্ঠ, রাজা সাগরের গুরু বশিষ্ঠ, রাজা ভগীরথের গুরু বশিষ্ঠ, রাজা ত্রিশঙ্কুর গুরু বশিষ্ঠ, রাজা দশরথের গুরু বশিষ্ঠ, রাজা রামের গুরুও বশিষ্ঠ। তো রাজা ত্রিশঙ্কু বশিষ্ঠ মুনির কাছে এসে যখন বললেন, গুরুবার, আমি সশরীরে স্বর্গে যেতে চাই, তিনি সঙ্গে সঙ্গে না বলে দিলেন, প্রকৃতির এটাই নিয়ম, বদলাতে পারবো না। তখন ত্রিশঙ্কু ঋষি বিশ্বামিত্রের কাছে গেলেন। ঋষি বিশ্বামিত্র তখনকার দিনের খুব ক্রোধিত জোশিলা এক মুনির ছিলেন। সঙ্গে সঙ্গে তিনি বলে দিলেন, গায়ত্রীর মহাসাধনা করছেন। তিনি বললেন, ঠিক আছে, যাও। সশরীরে স্বর্গে গিয়েছিলেন কিন্তু ত্রিশঙ্কু রাজা। যাই হোক, আমরা এখন আমাদের সেই গায়ত্রী সাবজেক্টের উপরে আসবো। কেননা এই যে ছোট ছোট এই উদাহরণগুলি দেওয়া হলো, এগুলি হলো আমাদের নিজেদের ভেতরেই একটা চেক করার জন্য। ধ্যান কি জিনিস? হোয়াট ইজ মেডিটেশন? আজকাল সবাই বলেন, আমি ধ্যান করছি, আমি ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন করছি, ভাবাতীত ধ্যান, বিয়ন্ড আওয়ার মাইন্ড। আমাদের সকল মনোবাঞ্ছা ছাড়িয়ে যাওয়া, আমাদের সকল লোভ, লালসা, আকাঙ্ক্ষাকে ওপরে যাওয়ার নাম হলো ধ্যান। সেভেন্থ স্টেট অফ মেডিটেশন। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণায় সিদ্ধি হলে পরে ধ্যান হয়। তারপর আসে সমাধি। না তো হাম কামায়ে রাজ্যম, না স্বর্গম, না পুনর্ভবম। আমি রাজ্য চাই না, স্বর্গ চাই না, আমি পুনর্জন্মও চাই না, ধন চাই না, সুখ সমৃদ্ধি শান্তি কিছুই চাই না। একে বলে ভাবাতীত ধ্যান বা ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন। আছে আমাদের মধ্যে সেই মনের অবস্থা কি আমরা কিছুই চাই না? মন্দিরে যদি আমরা যাই তো কিছু না কিছু চাহত বা আকাঙ্ক্ষা নিয়ে যাই। শ্রী শ্রী ঠাকুরের কাছেও যদি আমরা যাই, গুরুদেবের কাছেও যদি আমরা যাই, কিছু না কিছু ইচ্ছা নিয়ে যাই, তো আমাদের আকাঙ্ক্ষার নিবৃত্তি নেই, তাহলে ধ্যান হবে কি করে? এরকম অবস্থায় মুনি ঋষিগণ বলেছেন, গায়ত্রী জপ করো। কেননা আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষার এখনো শেষ হয়নি, অনেক বাকি আছে। আমাদের এখন জীবনের সব কিছু চাই। না খেয়ে থাকা খিদেই কাতর মানুষকে আগে পেট ভরে খেতে দিতে হবে। যে লোকটি কোনোদিন সুখ সমৃদ্ধি দেখেনি, সিদ্ধি লাভ করেও জীবনে ফেল হয়ে যাওয়ার খুব চান্স থাকে, জীবনে একটা ভয় থেকে যায়। সেজন্য অনেক সময় নতুন নতুন সাধুরা পথভ্রষ্ট হয়ে যায়। যে জীবনে সব কিছু দেখে নিয়েছে, যার কোনো ভয় নেই, তার আর কোনো ভয় থাকে না। তাই আগে পেট ভরে খেতে হবে। মানুষের আকাঙ্ক্ষা তো অনেক, ডিমান্ড ইজ আনলিমিটেড, তবুও একটা লিমিটেড অ্যাম্বিশনস তো মানুষ মাত্রেই থাকে। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ, এই চারটি বেদেই মহামন্ত্রের, গায়ত্রী মহামন্ত্রের ব্যাপারে ডিটেলস দেওয়া আছে। কিন্তু অথর্ববেদের মধ্যে রয়েছে গায়ত্রী মহামন্ত্রের মহিমা। অথর্ববেদে গায়ত্রী মহামন্ত্রের মহিমা দেওয়া আছে। ওম ইস্ততো ময়া বরদা বেদ মাতা প্রচোদয়ন্তম পামানি দ্বিজানাম আয়ু প্রাণম প্রজম পশুম কীর্তিম দ্রবিণং ব্রহ্মবর্চসম মহ্যম দত্তা ব্রজত ব্রহ্মলোকম। এখানে গায়ত্রী মহামন্ত্রের কি কি প্রসাদ আমাদের দেয় তার বর্ণনা করা হয়েছে। কেননা উইদাউট বেনিফিট উই ডু নট ডু এনিথিং। বিনা লাভে আমরা কিছুই করতে চাই না। তো প্রাচীন মুনি ঋষিরা পরিষ্কার করে বলেছেন যে এই পৃথিবীর মধ্যে, এই সংসারের মধ্যে আমরা যা কিছু পেতে পারি, আর তারপরেও যদি কিছু পাওয়ার থাকতে পারে, তার সব কিছু এই গায়ত্রী মহামন্ত্র জপ করলেই পাওয়া যেতে পারে। One should know the profit of Gayatri Mantra in the worldly things and beyond this world. সেটাই আমরা এখন জানব। দ্বিজা নাম,
প্রথমেই হলো দ্বিজা নাম, এর মানে হলো পুনর্জন্ম, নেক্সট বার্থ। আমাদের পুনর্জন্ম হয়ে যায়, এক জন্ম পিতা মাতার কাছ থেকে হয় আর এক জন্ম গুরু গায়ত্রীর কাছ থেকে হচ্ছে। গায়ত্রী দ্বিজ বানায়, আমাদের পবিত্র বানিয়ে দেয়। আমাদের বাহ্যিক শরীর ওই থাকে কিন্তু ভেতর থেকে সব কিছুই বদলে যায়, এ পিওর হার্টেড পারসন বানিয়ে দেয় আমাদের। আয়ু, সুস্থ শরীর, সুখী মনে দীর্ঘজীবী হয়ে বাঁচার হলো মনুষ্য জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, সবচেয়ে বড় গিফট। মানুষের হাতের আয়ুরেখা এতে বেড়ে যায়। গায়ত্রী জপ যারা করে তাদের আয়ু বাড়ে, অনেক আয়ু বেড়ে যায়। আর সুস্থ শরীরে মানুষকে সুস্থ সবল আর দীর্ঘজীবী করে তোলে গায়ত্রী। তো দ্বিজা নাম আয়ু প্রাণম, এ মানুষের প্রাণশক্তি বাড়ায়। এই সংসার, এই জগৎ তো প্রাণ থেকেই তৈরি, ভেতরে বাইরে সর্বত্রই তো প্রাণেরই খেলা। প্রাণ মানে এনার্জি, প্রাণ ইজ পাওয়ার অফ লাইফ, প্রাণ মানে হলো এনার্জি। প্রাণশক্তি কারোর যদি কমে যায় তখন আমরা বলি সেই মানুষটা অসুস্থ হয়ে গেছে, আর যদি প্রাণ বেরিয়ে যায় তাহলে আমরা বলি সে তার মৃত্যু হয়ে গেছে, মানুষ মারা গেছে। প্রাণই তো শক্তি, প্রাণই প্রভাব, প্রাণই সব কিছু। সংসারের সব ক্ষেত্রেই, সব খেলাতেই রয়েছে প্রাণ। একজন প্রাণবান ব্যক্তি যদি কখনো লোকের সামনে এসে দাঁড়ায়, সবাইকে আকর্ষিত করে ফেলে। একজন প্রাণবান ব্যক্তি যদি সবার লোক সমাজে এসে দাঁড়ায়, সবাইকে আকর্ষিত করে ফেলে, কেননা তার মধ্যে প্রচণ্ড প্রাণশক্তি রয়েছে। তাদের বাণী থেকে প্রাণ বেরোয়, শরীর থেকে, নেত্র থেকে, সব দিক থেকে খালি প্রাণ বেরোয়। তাতে সাধারণ মানুষেরও প্রাণশক্তি অনেক বাড়িয়ে তোলে। দ্বিজানাম আয়ু প্রাণম প্রজাম, দেখানোর জন্য যদি কেউ না থাকে, দেখানোর জন্য আমরা যা করি বা ভাবি সেগুলি যদি দেখানোর জন্য কেউ না থাকে, তাহলে আমরা কার সঙ্গে বেঁচে থাকবো, কার জন্য বেঁচে থাকবো? অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে কেশব, এই যুদ্ধক্ষেত্রে আমাদের নিজেদের গুরুজন, পরিজন, আত্মীয় স্বজন সবাই যদি মৃত্যুমুখে পতিত হন, সবাই মারা যাবেন, এর থেকে ভালো হবে আমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করব, তবুও আমি নিজেদের লোকেদের মারব না, আর আমি যুদ্ধ করব না। একজন সন্ত গীতার ব্যাখ্যাকার বলেছেন, অর্জুন তুমি খুব ধার্মিক হয়ে গেছো নাকি? না, ওর ভয় হলো সবাই যদি মারা যায় তাহলে যুদ্ধে জয়ী হয়ে দেখাবো কাকে? বৈভব দেখানোর জন্য তো লোক চাই। এই জগতের দৃষ্টিভঙ্গি, মেন্টালিটি বড়ই আজীব ধরনের। দেখো আমি BMW কার কিনেছি, দেখো আমি তোমার থেকে উঁচু বাংলা বানিয়েছি। বৈভব দেখানোর জন্য তো অনেক লোকজন, সভাসদ চাই, প্রজা চাই, একেই বলে প্রজা। গায়ত্রী আমাদের প্রজা দেয়। পশুম, প্রজার পরে আসে পশুম, প্রজার পরে প্রজা এসে গেলে চাই পশুধন, গাই, বাইল, হাতি, ঘোড়া। পশুধন মানে হলো হর্স পাওয়ার, স্ট্রেংথ। এখনকার দিনে কার, মোটর, হেলিকপ্টার, শিপ ইত্যাদি। প্রজাদের পালনের জন্য তো পশুধনের দরকার, দ্যাট ইজ দ্য স্ট্রেংথ। কীর্তিম, দ্বিজানাম আয়ু প্রাণম পশুম কীর্তিম, এত সব কিছু পাওয়ার পর যদি অকীর্তি বা কুকীর্তি হয় তাহলে তো চলবে না। ডিফেম যদি হয়ে যায় তাহলে কি করে চলবে? গায়ত্রী মন্ত্র আমাদের কীর্তি দেয়, আপনার কীর্তিকে কেউ ঢেকে রাখতে পারবে না। বিশ্বামিত্র, আগস্ত্য, বশিষ্ঠ, যাজ্ঞবল্ক্য মুনি, মহর্ষি দেবানন্দ, মহর্ষি দয়ানন্দ, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, এই সবই গায়ত্রী মন্ত্র জপ করেই মহান হয়ে গেছেন। তাদের কীর্তি কেউ ঢেকে রাখতে পারেনি। দ্রবিণং, আপনার সুকীর্তি, সুনাম, যশকে বাঁচিয়ে রাখার জন্য ধন চাই, টাকা পয়সা চাই। কোত্থেকে আসবে সেসব আমি জানি না বা কেউ জানে না, কিন্তু আসবেই। কোনো মুনি ঋষি কোনো চাকরি বাকরি করেন না, কোনো মুনি ঋষি কোনো বিজনেস করেন না, কিন্তু তাদের কাছে ধন আসে। কোথা থেকে আসে বা কে দেয় সেটা অনেকেই হয়তো জানেন না, কিন্তু আসে। যে কোনো সৎভাবে আপনার কাছে ধন আসবেই, আসতেই হবে। কোনো পুরনো রাস্তা বন্ধ হয়ে গেলেও সেটা খুলে যাবে, কিন্তু ধন আসবেই। ব্রহ্মবর্চসম, দ্রবিণাং আসার পরে অনেক সময় আমাদের ভয় থাকে। এত সুখ সমৃদ্ধি দেখার পরে অনেক লোকের একটা ভেতরে একটা জেলাসি ভাব আসতে থাকে। তারপর ইনকাম ট্যাক্স, ইডি, এনফোর্সমেন্টস ডাইরেক্টর, চোর ডাকাতের ভয়, দাদাগিরি, ভাইগিরি। তো শাস্ত্র বলে, বেদ বলে, ব্রহ্মবর্চসম, আপনার আত্মশক্তি, উইল পাওয়ার, ইচ্ছা শক্তি, আত্মবল এতই বেড়ে উঠবে,
আপনার ব্রহ্মতেজ বেড়ে উঠবে। জগতের কোনো শক্তিই আপনাকে ভয় দেখাতে পারবে না, আপনি তাদের ভয় দেখিয়ে দেবেন। এরপর জগতের সকল রকম বৈভব কম বেশি আপনার কাছে উপভোগ করার পরে, জগতের সমস্ত রকমের বৈভব কম বেশি উপভোগ করার পরে, আপনার মনের সব অ্যাম্বিশনস, আশা আকাঙ্ক্ষা মিটে যাওয়ার পর বেদ শাস্ত্র বলে ময়্যম দত্তা ব্রজত ব্রহ্মলোকম, সোজা ব্রহ্মলোক যাবেন। এর সামনে স্বর্গ তো খুব তুচ্ছ জিনিস, সবচেয়ে উপর আপনাকে পৌঁছে দেবে অমর ধামে, যেখান থেকে আর পুনর্জন্ম হয় না। এই কথাগুলি কিন্তু আমি বলছি না, এটা বেদ শাস্ত্র বলছে। এই গায়ত্রী মহামন্ত্র কোনোদিন নিষ্ফল হয় না। এই কথাগুলি কিন্তু আমি বলছি না, বারবার আপনারা জানবেন। আমাদের প্রাচীন গ্রন্থ বেদ শাস্ত্র বলছে, কত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ডিপ্রেশন দূর হয়ে গেছে। মানুষ নতুনভাবে সুখে শান্তিতে বাঁচতে শিখেছে এই গায়ত্রী মহামন্ত্র জপ করে। এই গায়ত্রীর সাধনা কোনোদিন নিষ্ফল হয় না। এতে ব্রেন পাওয়ার বাড়ানোর জন্য এটা তো এক অদ্ভুত শক্তি। স্মৃতি মেধা অনেক বাড়িয়ে দেয় বাচ্চাদের জন্য, ইউথদের জন্য মেমোরি আর ক্রিয়েটিভ মাইন্ডকে সহস্র গুণ বাড়িয়ে দেয়। এই গায়ত্রী এক অদ্ভুত চমৎকারী শক্তি, চমৎকারী ওষুধ। অনেক লোক বলেন কি গায়ত্রী মন্ত্র মহিলাদের, স্ত্রীলোকদের জপ করা চলে কি না, অনলি ব্রাহ্মণদের, পুরুষদেরই জপ করতে বলেন, জোরে মন্ত্র উচ্চারণ করা বর্জিত। আমার নিজের বোন ডিগ্রি হাসিল করেছে অনেক, আবার একটা সরকারি বিদ্যালয়ের শিক্ষিকা, যথেষ্ট বিদুষী মহিলা, বলছেন গায়ত্রী জপ মহিলাদের জপ করা চলে না। কিন্তু কেন চলে না সেটার উত্তর হয়তো কার কাছেই নেই। আখির এর রহস্যটা কি? মহিলাদের বর্জিত, শূদ্রদের বর্জিত, আবার জোরে বলা চলে না। কোনো প্রাচীন গ্রন্থে বা বেদে বা পুরাণে কোনো শাস্ত্রতে এটা বলা হয়নি। তবে কেন এই ব্যারিকেডস, এই বন্ধন? প্রাচীনকালে পুরুষ বা মহিলা সবাই এই জপ করতেন, আর সবই বর্ণের, চতুর্বর্ণের লোক গায়ত্রী জপ করতেন। একটা কথা বিচার করলে এর স্পষ্টতা বোঝা যাবে। বেদ কারা লিখে গেছেন, বেদের রচয়িতা কারা ছিলেন? গায়ত্রী হলো বেদ মন্ত্র। সব মহামহিলারাই তো ছিলেন বেদের রচয়িতা। ওপালা, ভোষা, মৈত্রেয়ী, গার্গী, লোপমুদ্রা, এরাই তো ছিলেন প্রাচীন বেদের রচয়িতাদের মধ্যে। প্রাচীন বৈদিক যুগ থেকে সবই মহিলারা এই গায়ত্রী জপ করতেন। অনুসুয়া, সীতা, সাবিত্রী, কুন্তির গর্ভে কর্ণ জন্মেছিল এই গায়ত্রী জপ থেকেই। এক সে এক শূদ্রকুলে জন্মগ্রহণ করেছিলেন ঋষি মনীষীরা, মহাজ্ঞানী হয়ে সমগ্র জগৎকে জ্ঞান দান করে গেছেন, রৈদাস, কবীর ইত্যাদি। আর আজ নিম্ন স্তরের রাজনীতি, অর্থনীতি আর অধর্মনীতি আর কিছু মুষ্টিমেয় লোক নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য উঁচ নিচ ভেদভাব তৈরি করে, আর মধ্যযুগে মোগল কালেও এর এত বেশি ভেদভাব তৈরি হয়েছে, যার পরিণামস্বরূপ এই গায়ত্রী অনেকটাই লোপ পেয়ে গেছে। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রী ভগবান কৃষ্ণ বলছেন, চতুর্বর্ণং ময়া সৃষ্টা গুণকর্ম বিভাগশ, মানে মানুষের কর্ম আর গুণের হিসাবেই বিভিন্ন বর্ণ হয়ে থাকে। জন্ম পরম্পরায় চলবে না, কিন্তু লোক সেটা ভুলে গিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সমাজকে সেইভাবেই গড়ে তুলেছে। আপনার বৃত্তি যদি ব্যাপারী বিষয়ে বিজনেস মাইন্ড থাকে, তাহলে আপনি যদি ব্রাহ্মণ বংশের জন্মগ্রহণ করেন তবুও আপনি বৈশ্য। আর যদি আপনার সেবা ভাব থাকে, শূদ্র, সেবা কোনো খারাপ জিনিস নয়। প্রাচীনকালে সব বর্ণের লোকেদের সব ধর্ম কর্ম করার অধিকার ছিল, কিন্তু মধ্যযুগে মোগল কালে সব কিছুই লোপ পেয়েছে। শুরুতে যখন মোগল শাসন চালাতে আরম্ভ করেন, তখন ওরা এটা জানতে উৎসুক হয় কি ভারতীয়, বিশেষ করে হিন্দুদের এত মেধা, এত বুদ্ধি, এত শক্তির, অপরাজয় বিদ্যার এত তেজ বুদ্ধি কি করে হলো? তখন সবাই বলেছে এই গায়ত্রী মহামন্ত্রের শক্তি। বন্ধ করে দাও এসব, তাদের অর্ডার। সে যুগেও লোভী লালচি লোকের অভাব ছিল না। তাদের টাকা পয়সা দিয়ে লাগা দো আগ নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থালয়ে,
খতম কর দেও এসব ধর্ম কর্ম পূজা পাঠ জপ তপ। তখন তারা দেখলো অর্ধেক লোক সংখ্যা তো মহিলাই আছে, স্ত্রী জাতি রয়েছে। তখন এই দুর্বুদ্ধিটাই কাজে লাগালেন তারা। মায়েরাই যদি অশিক্ষিত আর অজ্ঞান হয় তাহলে কি করে হবে সন্তানেরা মহান? তাহলে অর্ধেক জনসংখ্যা যদি নারী, অর্ধেক জনসংখ্যা হলো নারী, নারীকে শোনার অধিকার নেই, বলারও অধিকার নেই। কেউ যদি শোনে তার সীসা গরম করে তার কানে ঢেলে দাও, আর যদি কেউ বলে তার জিভ কেটে দাও। এই সব হয়েছে মোগল যুগে, মোগল কালে। এই সব কারণে মহিলারা, সমগ্র স্ত্রী জাতি ভয়ের বশে গায়ত্রীর মতো মহামন্ত্রকে আজীবনের জন্য ভুলে বা জপ করা বন্ধ করে দিয়েছেন। তারপর আবার শূদ্রদের অধিকার নেই, পুরুষদের মধ্যে থেকেও অর্ধেক কম করে দাও, কেবল ব্রাহ্মণদের অধিকার, তাও আবার জোরে বলার অধিকার নেই, কানে কানে মানেই মনে মনেই বলতে হবে। এইভাবে ধীরে ধীরে এই মহামন্ত্র গুপ্ত হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে। যে অমৃত, যে শক্তি ছিল তাকে একদম দাবিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন এটাই নিশ্চিত জানতে পারবো যে অধিকার ছিল, সবার জন্য অধিকার ছিল আর সবার জন্য অধিকার আছে। সম্পূর্ণ মানব জাতি ঈশ্বরের পরমাত্মার সন্তান, আর ভগবান যা কিছু দিয়ে গেছেন সবার জন্য দিয়ে গেছেন। এখানে কেউ ছোট আর কেউ বড় নেই, উঁচ নিচ নেই। অদ্ভুত মহিমা এই গায়ত্রী মহামন্ত্রের, মনুষ্য মাত্রই সবাই এর জন্য। এখন গায়ত্রী মহামন্ত্রের অর্থটা আমাদের ভালো করে জেনে নেওয়া দরকার। ওম ভূর্ভুবস্যাঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়া ইয়ো নঃ প্রচোদয়াৎ। এর এক একটা শব্দের আলাদা আলাদা করে অর্থ হয় না। গায়ত্রী একটা বীজ মন্ত্র, এর ভাবার্থ হয়। ভাবার্থ হলো সেই প্রাণস্বরূপ পাপনাশক তেজময় পরমাত্মা ঈশ্বরকে, ঈশ্বরের মহা তেজকে আমরা ধারণ করি, বরণ করি। উনি আমাদের সুবুদ্ধিকে শ্রেষ্ঠ মার্গতে প্রেরিত করুন, এটাই হলো ভাবার্থ। এটাকে এভাবে বলা যেতে পারে, ওম হলো ঈশ্বরের নাম, পরমাত্মার নাম। ওম এক ওমকার, ভূর্ভুবস্যাঃ, ধরতি আকাশ আর পাতাল, মানে স্বর্গমর্ত পাতাল, সব সর্বত্রই ঈশ্বরের অবদান। তৎসবিতুর্বরেণ্যম, তার শ্রেষ্ঠ তেজকে আমরা ধারণ করি, যিনি সূর্যের রূপে প্রকাশমান। সেজন্য সূর্যের রূপে প্রকাশমান সে আমাদের জন্য কি করছেন? সে তার নিজের তেজ দিয়ে, কিরণ দিয়ে আমাদের সমস্ত পাপ, দুর্গুণ, কলমশ, কালা কলমশ, সব কিছু, শোক, তাপ, সব সমস্ত কলমশকে জ্বালিয়ে ভস্য করে দিচ্ছেন। আর ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, আমাদের বুদ্ধিকে, আমাদের সুবুদ্ধিকে সর্বশ্রেষ্ঠ পথে চালিত করছেন। আজকাল জগতের মানুষদের তিনটে জিনিস সবচাইতে বেশি দুঃখ কষ্ট দিয়ে থাকে: অজ্ঞান, আসক্তি আর অভাব। আর গায়ত্রী মন্ত্রের 24টা অক্ষর, 24 ঘন্টার বীজ মন্ত্র, 24 দেবতা 24 ঘন্টা আমাদের প্রোটেক্ট করতে থাকে বা করছেই। বাকি বাচিক, উপাংশু আর মানসিক, এই তিনভাবে জপ করা যেতে পারে। বাচিক মানে আপনি যদি জোরে আওয়াজ করে বলতে চান তাহলে বাচিক। উপাংশু মানে ঠোঁট নড়বে, মনে মনে জপ করতে হবে, সেটা হলো উপাংশু। আর মানসিক হলো একেবারেই মনের দিক থেকে। কুশ বা চাটাই কিংবা কম্বলের আসনে বসে জপ করলে চলবে। তুলসী অথবা চন্দনের মালা দিয়ে জপ করা ভালো। রুদ্রাক্ষের মালা সাংসারিক লোকেদের জন্য চলে না। কোমর আর পিঠ একদম সোজা করে বসতে হবে, কারণ কোমর থেকেই এই কারেন্ট বেরোয়। সুখাসনে বসতে হবে, সুখাসনে বসলেই চলবে। খুবই যদি অসুবিধা থাকে তাহলে চেয়ারে বসলেও চলে। গায়ত্রী প্রেজেন্স অফ মাইন্ড বাড়িয়ে দেয়। গায়ত্রী কারেন্ট ডিসিশন দেওয়ার পাওয়ার দেয়। গায়ত্রী জপ করার সময় আমাদের জিভ, তালু, ঠোঁট আর কণ্ঠের এক বিশেষ জায়গায় স্পর্শ হয়ে মানব শরীরের মধ্যে যে বীণার তার বেজে ওঠে, সে বিশ্ব ব্রহ্মাণ্ডের অপার শক্তির সঙ্গে মিশে গিয়ে একাকার হয়ে যায়। আর তখনই আমরা এই গায়ত্রী মহামন্ত্রের মহাশক্তিকে অনুভব করতে পারি। তখনই আমরা মানব থেকে মহামানব হয়ে যাওয়ার চেষ্টা করি বা হয়ে যাই। জপ করার সময় আমাদের মনে
এর অর্থকে বারবার মনের চিন্তন করা দরকার। গায়ত্রী জপ করার সময় সূর্য উদয়ের, গায়ত্রী জপ করার যে সময় সেটা হলো সূর্য উদয়ের আধা ঘন্টা থেকে আগে থেকে সূর্যাস্তের আধা ঘন্টা পরে পর্যন্ত যে কোনো সময়ে জপ করা যেতে পারে। তবে প্রাতঃকাল আর সন্ধ্যাকালটা ভালো সময়। 108 বার জপ করা দরকার সকালে আর সন্ধ্যাকালে। জপ করলে খুব ভালো হয়। আমার এই প্রবচন, আমার এই কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর লোকের ভালোর জন্য সবাইকে দেখতে বলবেন, সবাইকে পড়তে বলবেন। ভালো থাকবেন। হরি ওম তৎসৎ।